নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকে আমি বিশেষ করে আলোচনা করব যে 2024 সালের গুরুত্বটা কি। 2024 সাল নতুন বছর আসছে। এই 2024 সালটি কন্যা রাশির জাতক জাতিকার কেমন যাবে। কন্যা রাশির রাশিফলটাই 2024 সালের রাশিফলটি জানাবো কন্যা রাশি। তো তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, মানে আমার চ্যানেলের প্রোগ্রামটি দেখেন, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। পরবর্তী পর্ব মানেই কিছু না কিছু চমক। তো যেটি আলোচনা করছিলাম যে কন্যা রাশির জাতক জাতিকার এই 2024 সালের দিনগুলো কেমন কাটবে, কেমন উন্নতি হবে, সেটি আমি আলোচনা করব। তো আলোচনা করব মানে করছি আমি। তো সেই ক্ষেত্রে বলছি যে এই 2024 সালের সংখ্যা তত্ত্বে ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে 8, মানে অষ্টম, মানে 8, এবং 8 নাম্বার গ্রহ হচ্ছে শনি। শনির নাম্বারটি হচ্ছে অষ্টম, সংখ্যা তত্ত্বের নাম্বার হচ্ছে মানে 8। তো সেই শনি আর এদিকে কন্যা রাশি, মানে কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষ যাই হোক না কোনো, অধিপতি হচ্ছে বুধ। শনি এবং বুধ, এই শনি বুধের যোগ কিন্তু খুব একটা খারাপ নয়। দুজনের মধ্যে দুটো গ্রহ কিন্তু একই গ্রুপের, এবং দুজনের মধ্যে একটা বন্ধুত্ব ভাবাপন্ন। সেই ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু এই 2024 সালটা ভালো মন্দ দিয়েই কাটবে। খুব যে খারাপ নয় বা খুব ভালো এমন কিছু না। কিছু ঘটনা ঘটবে যেগুলো তাকে হয়তো আঘাত আনবে, কিন্তু আলটিমেটলি বাকি দিনগুলো কিন্তু ভালোই কাটবে। যেটা বলছিলাম যে এই সামনে যে এই বছরে বিশেষ করে যে 24 সালের দিনগুলো, ম্যাক্সিমাম দিনগুলোই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার ভালো কাটবে। বিশেষ করে নবমে যখন মে মাসে যখন বৃহস্পতি যখন বৃষ রাশিতে আসবে, সেই সময় মানে অর্থাৎ তখন ভাগ্য উন্নতি হবে। কার? এই কন্যা রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতি হবেই। আর কি, শিক্ষা ক্ষেত্রে একটা হাই স্টাডি, প্রফেশনাল শিক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে প্রফেশনাল এডুকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 2024 সালে। কোন জাতক জাতিকার? কন্যা রাশির জাতক জাতিকার। এবং সেই শিক্ষা থেকেই কিন্তু সে কর্মজীবনে লিপ্ত হবে। এটাও কিন্তু লিঙ্ক, সেটা আমরা পাচ্ছি যে 2024 সালে। এই 2024 সালটা খুবই ভালো, একেবারে যে খারাপ যাবে না, একটু খারাপ গেলেও বাকি দিনগুলো কিন্তু ভালো যাবে। আর কি, অর্থনৈতিক যখনই নবম ভাবে, যখনই মে মাসের পরে যখন বৃহস্পতি আসবে, তার গোচরে যখন বৃহস্পতি আসবে বৃষ রাশিতে, বিশেষ করে নবম ভাবে লগ্ন সাপেক্ষ, কন্যা রাশি লগ্ন সাপেক্ষ নবম ভাবে যখন বৃহস্পতি অবস্থান করবে, তার অর্থনৈতিক উন্নতি, ভাগ্য ভাবটা আরো উচ্চতর হবে। তার 35 সূত্রের সম্পত্তি হতে পারে, সেটা হয়তো তার ব্যবসা 35 সূত্রে কোনো ব্যবসা থেকেও হতে পারে, যেভাবেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, তাই সে জ্ঞানার হয়ে উঠবে, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা। আর কি হতে পারে? যেটা সবচেয়ে মামার বাড়ির সম্পত্তি, মানে মার বাপের বাড়ি, যেটাকে মামার বাড়ির কিন্তু সম্পত্তি থেকে কিন্তু একটা অর্থ আসবে। এটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু আসতে পারে। আর কি সমস্যা আসবে? সমস্যা হচ্ছে বিশেষ করে তার একটা শারীরিক অসুস্থতা। লগ্নে কেতু, এই লগ্নে কেতু কিন্তু খুব একটা, লগ্নে কেতু খারাপ নয় আবার ভালোও নয়। এই লগ্নে কেতু রাহুর সঙ্গে যখনই যুক্ত, বিশেষ করে শারীরিক অসুস্থতারা কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকার হয়। সেটা পেটের প্রবলেম, বিশেষ করে পেটের দিক থেকে একটা সমস্যা আছে, পেটের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেটা হজমের ক্ষেত্রে হতে পারে, লিভারের কোনো ফাংশন থেকে হতে পারে, কিডনির কোনো ফাংশন থেকে হতে পারে, যে কোনো ফাংশন থেকে কিন্তু এই সমস্যাটা আসবে, বিশেষ করে এই কন্যা রাশির জাতক জাতিকা। আর কি হবে?
বিশেষ আর একটা সমস্যা আসবে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি। আর একটা কি সীমিত প্রেম, মানে প্রেম হয়েছিল আগে ছিল, কিন্তু সেটা বিচ্ছেদ হবে, সেটা একটা ব্রেকআপ, যেটাকে আমরা বলি ব্রেকআপ হবে, আবার নতুন প্রেমের কিন্তু সৃষ্টি হবে কিন্তু এই 2024 সালে কন্যা রাশির জাতক জাতিকা। তো আলটিমেটলি একেবারে খারাপ নয়, যেই সালটা খুব একটা খারাপ নয়, একটু সামান্য কিছু কিছু ঘটনা ঘটবে, যেগুলো সামান্য দুর্ঘটনা বলো আর মনে আঘাত দেওয়া ঘটনা বলো, যাই হোক এরকম একটা মানসিক প্রেসারে কিন্তু ফেলে দেবে কন্যা রাশির জাতক জাতিকা। তার জন্য কি করতে হবে, একটু ভালো একটা অভিজ্ঞ জ্যোতিষ, ঠিক আছে, বর্ষিয়ান জ্যোতিষ, যিনি অনেক দিন থেকে প্র্যাকটিস করছেন, সেরকম ধরনের মানুষের শরণাপন্ন হতে হবে, গিয়ে এর সঠিক প্রতিকার নিতে হবে। এর সঠিক যদি প্রতিকার নিতে পারেন, তো আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আপনার জীবনে এই 2024 সালটা ভালোই যাবে, আপনার জীবনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। 2024 সালটা আপনাকে ভালোভাবেই চলতে হবে, ভালোভাবেই যাবে। তো তার জন্য একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হবে। তো আমি যেটা আলোচনা করছিলাম, যে আমি আমার বিভিন্ন পর্বে আমি আলোচনা করি যে যোগাযোগ আপনাকে রাখতে হবে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে। আর যদি বলেন যে আমি নিজে করতে পারবো, আমি নিজে মন্ত্র পাঠ করি, আমি নিজেই পূজা পাঠ করি, তাহলে আর কারোর কাছে যাওয়ার দরকার নেই। কারণ আমি বারবার এটা আমি বিভিন্ন আমার প্রোগ্রামে বলি যে নিজের ভাগ্য নিজে করতে হবে। কেউ কারোর ভাগ্য গড়ে দেয় না, আপনাকে কেউ ভাগ্য গড়ে দেবে এমন কিছু না। আপনি হয়তো জ্যোতিষের কাছে যাচ্ছেন, আমাকে এই করে দাও ওই করে না, একজন জ্যোতিষ একটা গাইডলাইন দিতে পারে, একটা পথ দেখিয়ে দেবে, সেই পথে চলার কিন্তু যেভাবে কিভাবে চলবেন সেই পথটা দেখিয়ে দেবে, কিন্তু চলবেন কিন্তু আপনি নিজে, চলতে হবে আপনাকে নিজে। তো নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে, তার জন্য কি করতে হবে, একটু সতর্ক থাকতে হবে। আর আমি তো বারবার বলছি যে আমার চ্যানেলের প্রোগ্রামগুলো যদি একটু ফলো করেন, তাহলে দেখবেন যে আপনি যে সমস্যায় ভুগছেন, আপনি যে আপনার জীবনে যে আঘাত আসছে, যে আঘাতের পর আঘাত আসছে, তার থেকে আপনি মুক্তি পাবেন। তার জন্য একটু ফলো করতে হবে। আর কি করতে হবে, যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমার স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আমাকে দেখানোর জন্য। কারণ রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে, বাড়ি বসে তো ঘুমালে হবে না, রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আপনি যে সমস্যায় ভুগছেন, তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে আসতে হবে, তাহলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আমি কন্যা রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করেছি যে কি কি ঘটনা ঘটতে পারে আর কি কি ঘটনা ঘটবে, ঠিক আছে। মে মাসের পরে একটা উন্নতি আসবে, সেটা তো দেখা যাচ্ছে, নবমভাবে যখনই বৃহস্পতি অবস্থান করবে, সেটা তো আমি বারবার বলছি। আর কিছু সামান্য কিছু একটা ঘটনা ঘটবে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। আর নিজের শারীরিক অসুস্থতা, এর জন্য আপনাকে ডাক্তারের কিন্তু মানে ভালো ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে। এটা মেডিকেল, এর সঙ্গে কোনো জ্যোতিষের সম্পর্ক নেই। নিজের শরীর অসুস্থ, মেডিকেলের সঙ্গে আপনার সম্পর্ক, তার সঙ্গে যোগাযোগ, ভালো ডক্টরের সঙ্গে আপনাকে সম্পর্ক করতে হবে। তো যাওয়ার পথে তবু একবার আমি জানিয়ে দিই যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা করবো এরকম মনে করছেন, অবশ্যই তাড়াতাড়ি আপনার সাবস্ক্রাইব করে নেন। কারণ পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে তো আপনাদের, না দেখলে আপনি জানবেন কি করে যে আমি কি বলছি, আমি কি করতে বলছি, আপনি কি থেকে কি কোন সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, সব তো আমি বলছি। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, একটু আমার প্রোগ্রামগুলো দেখতে হবে, তাহলে আপনি তার থেকে মুক্তি পাবেন। তো আমি এটা আগে কর্কট রাশি বলেছি, তারপর কন্যা রাশি বলেছি, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এখন কন্যা রাশি নিয়ে আলোচনা করছি, সিংহ রাশিও বলেছি, এখন আমি কন্যা রাশি নিয়েই বলছি, যে কন্যা রাশি নিয়ে আলোচনা। আমার এই কন্যা রাশি পর্যন্ত হয়ে গেছে, পরবর্তী পর্বে আমি পরবর্তী রাশিগুলো আমি আলোচনা করব। তো কন্যা রাশির জাতক জাতিকার সামান্য 2-1টা ঘটনা ঘটবে, বাকিটা কিন্তু আলটিমেটলি ভালোই থাকবে। একটু প্রতিকার করলে দেখা যাচ্ছে তার পথ মসৃণ হয়ে উঠবে, সে নিজেকে নিজেই বাঁচিয়ে রাখবে। তো আমি আমার পর্ব এখানেই শেষ করছি, কারণ অনেকক্ষণ ধরেই আমি আলোচনা করছি, ঠিক আছে। তো সকলে ভালো আছেন,
ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।